Hello everyone, it's me Zara and welcome to my channel Zara's Hobby. সো আজকে আমি তোমাদের সাথে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও না বরং একটা ব্লগ নিয়ে আসছি। এই ব্লগে আসলে হচ্ছে গিয়ে আমাদের কুয়াকাটা ট্যুর আর হচ্ছে গিয়ে বরিশালের যা সব করছি আমরা সব কিছু শেয়ার করব। সো প্রথমে যে ক্লিপটা দেখতে পারলাম এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল রুমের ব্যালকনির একটা ক্লিপ। ব্যালকনিটা মানে ব্যালকনি থেকে হচ্ছে গিয়ে ভিউটা কেমন দেখা যায়, আর হচ্ছে গিয়ে পরেরটা হচ্ছে গিয়ে মানে হোটেল থেকে বের হওয়ার পরে আরেকটা ব্যালকনি আছে, ওখান থেকে মানে ওখানকার ক্লিপটা। হোটেলটা আসলে বেশ সুন্দর ছিল, অনেক খোলামেলা ছিল, বাট রুম সার্ভিসটা বেশি ভালো ছিল না, যার কারণে পরের দিন আমরা আসলে হোটেল চেঞ্জ করছি। আর এখন আমরা যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ আমরা রাতে কুয়াকাটায় এসে মানে কুয়াকাটা আমরা রাতে আসছিলাম, পরে এখন আমরা সকালবেলা খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম। সো খাওয়া দাওয়া করতে যাওয়ার সময় আমাদের চোখে একটা মানে আমরা একটা দোকান দেখি, ওই দোকানে গেলাম আমরা। দোকানে এই ঝাড়বাতিগুলো আমার কাছে মানে ঝাড়বাতি না কি জানি এটা, আমার কাছে এগুলো খুব ভালো লাগছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে বিচে যাই, আর বিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। বিচে যে আমরা ভেজাভিজি করছি মানে আর কি, পানিতে ভিজছি, হাঁটছি বিচে, অনেক কিছু করছি। আর আমার কাছে হচ্ছে গিয়ে বিচের যে ঢেউয়ের আওয়াজটা এতটাই ভালো লাগছে, মানে রাতের বেলায় যখন জোরে জোরে ডাকে মানে মানে শব্দটা শুনতে খুবই ভালো লাগে। দেন আমি বিচে হাঁটতে হাঁটতে একটু ট্রাই করতেছিলাম আমার নামটা লেখার, বাট আমি লিখতে পারি নাই। তাও পরে আমি জাস্ট জেড লিখে রেখে দিছি। আর আমি তো তোমাদের আগেই বলছিলাম যে আমরা হোটেল চেঞ্জ করব। সো পরে আমরা সাগরকন্যায় উঠি। মানে সাগরকন্যার সার্ভিস অনেক ভালো, এটা অনেক মানে ভালো একটা হোটেল ছিল। এখানে একদম বেলকুনি থেকেই খুব সুন্দর করে দেখা যায়, কি জানি বলে, বিচ ভিউ পাওয়া যায়। সো এটা হচ্ছে গিয়ে একটা প্লাস পয়েন্ট। আর আমি এখানে তোমাদেরকে দেখাইতেছিলাম যে আমার মানে জুতার অবস্থা, বিচ থেকে আসার পরে আমার পুরা মানে গা বালু বালু করতেছিল, পুরা মানে কেমন যেন লাগতেছিল। আর এখানে ওদের একটা সুইমিং পুলও ছিল, যেটা মানে কমপ্লিট হয় নাই এখনও। দেন আমি একটু বসে বসে চিপস খাচ্ছিলাম, তারপর আবার আমরা আমাদের যে আগের হোটেল ওখানে রওনা দিতেছিলাম, মানে সব লাগেজ টাগেজ আনার জন্য। দেন আমরা লাগেজ টাগেজ আনার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বিচ থেকে যেই শামুক ঝিনুকগুলো কালেক্ট করছি এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমার ভাই এখানে নিক চ্যানেলটা দেখতেছিল। দেন আমরা একটু বিকালের দিকে ঘুরতে বেরোইছিলাম, মানে একটা জায়গা আছে ওখানে, আমি যেহেতু অনেক দিন আগে গেছি সো জায়গাটার নাম আমার মনে নাই, বাট ভিউ মানে এক একটা জায়গার ভিউটা মানে ভিউগুলো খুবই সুন্দর ছিল। আর এখানে আমার ভাই হচ্ছে গিয়ে মানে ঘোড়ায় উঠছে, সে হর্স রাইডিং করতেছিল। তারপরে এই জায়গাটার ভিউ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল। দেন মানে সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছিল মানে লাগতেছিল। আর ঠিক পিছনে এই গাছগুলো ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেন আমরা একটা শুটকির বাজারে যাই। আসলে শুটকি আমার বাবার মানে আমাদের ফ্যামিলির সবার শুটকি অনেক ভালো লাগে। শুটকি আর লেবু দিয়ে ভাত খাইতে মানে অনেক মজা। সো আমরা এখান থেকে অনেক শুটকি কিনি, মানে অনেক টাইপস অফ। দেন আমরা যাই একটা চকলেটের দোকানে, মানে আচার কিনতে আর কি বাসার জন্য, বাট এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আচারের তুলনায় চকলেটই কিন্তু বেশি কিনছি। আর এখানে কিছু ঝুড়ি দেখতে পাইছি আমি, যেগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, বাট লাস্টে কিনি নাই। দেন রাতে আমরা একটু বিচে আসি। রাতে আসলে বিচ দেখতে অনেক সুন্দর লাগে। আর বিচের পাশেই হচ্ছে গিয়ে এরকম ফুচকা ছিল। আর আমি ফুচকা যেখানেই দেখি না কেন মানে আমার খুবই মানে ফুচকা খাইতে আমার খুবই ভালো লাগে, তাই আমি যেখানেই দেখি না কেন আমি ফুচকা অবশ্যই খাই। তারপরে এইসব খাওয়া দাওয়া করে আমরা সি ফুড দেখতে যাই। তো আর আমি আর আমার ভাই না অতটা মাছ খাই না, বা মাছ মানে অতটা মাছ বা সি ফুড টি ফুড আমাদের অতটা পছন্দ না দেখে আমরা পরে আর সি ফুড খাই নাই। দেন আমরা একটা মানে এটা একটা নৌকা, যেটা হচ্ছে অনেক বছর আগে বঙ্গোপসাগরের নিচ থেকে কালেক্ট করা হয়েছে, এখানে এভাবে সাজায় রাখা হয়েছিল। দেন মানে এটার অনেক কাহিনী আছে, তোমরা এখানে আসলে জানতে পারবা। দেন হচ্ছে গিয়ে আমি এখানে একটা ভেড়া দেখি, ভেড়াটাকে দেখে আমি ফার্স্টে মানে পাথর ভাবছিলাম। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা, যেদিন আমরা কুয়াকাটা থেকে চলে যাব। তো সকালবেলা উঠেও আমরা কিছু হচ্ছে গিয়ে শামুক ঝিনুক কালেক্ট করি, আর আমার ভাই এগুলো আমাকে সব কালেক্ট করে দিতেছিল, মানে উঠাই উঠাই দিতেছিল। মানে মানে শামুক ঝিনুকগুলো ছোট ছিল বাট সুন্দর ছিল, কিন্তু কক্সবাজারে আরও অনেক শেপের সুন্দর সুন্দর শামুক পাওয়া যায়।
আর এখানেও পাওয়া যায়, বাট আমরা অতটা মানে খুঁজে পাই নাই। দেন আমরা আরেকটা দোকানে যাই, যে হচ্ছে গিয়ে কিছু জিনিস দেখি। এই যে বক্সটা, এইটা আমার কাছে অনেক ভালো লাগছে, বাট আমি কিন্তু এই লাভ শেপেরটা নিইনি। আমি হচ্ছে গিয়ে একটা গোল একটা বক্স নিছি এখান থেকেই। দেন এইসব নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে রওনা দেই, মানে বরিশালে যাওয়ার উদ্দেশ্যে। মানে যাওয়ার আগে আমরা একটা চায়ের দোকানে বসে আমার বাবা একটু চা খাচ্ছিল। দেন আমরা রওনা দিয়ে দেই বরিশালে যাওয়ার জন্য। আমার এই সময় একটু মনটা খারাপ লাগতেছিল। আর বরিশালে যেই আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাই, যে এইখানটা মানে অনেক সুন্দর। মানে বরিশাল বিশ্ববিদ্যালয়, আমরা এখানে একটু ভিতরে একটু ঘোরাঘুরি করি। আর এটা হচ্ছে কি ওখানকার মানে গেটটা। আর বরিশাল বিশ্ববিদ্যালয়টা কিন্তু অনেক সুন্দর, এখানে ওয়ালে অনেক কিছু পেইন্ট করা আছে। দেন আমরা ওখান থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করি এই হান্ডি কাচ্চি। মানে এই রেস্টুরেন্টের খাবার অনেক মানে মজা লাগছে আমার কাছে। এটা হচ্ছে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানে আশেপাশে, আমি অনেক দিন আগে যাওয়ার কারণে মনে নাই মানে কত নাম্বার গেটের জানি, একটু মানে সামনের দিকে, ওইটা আমার ঠিক মনে নাই কারণ আমি অনেক দিন আগে গেছি। সো দেন আমরা ওয়াফেল খাইতে যাই। আর এখানে ওয়ালে কিন্তু অনেক সুন্দর করে পেইন্ট করা ছিল, মানে ওয়ালটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে গিয়ে আমার ওয়াফেল। দেন পরে এটা খাওয়া শেষ করে আমরা একটু বরিশাল শহরটা ভালোভাবে ঘুরি। দেন আমরা হোটেল যেয়ে ঘুমাই। দেন পরে আবার আমরা সকালবেলা রওনা দিই। আর যেতে যেতে রাত হয়ে গেছিলো। দেন রাতে আমি কিছু ক্লিপ নিছি গাড়ি থেকে। আর এই সময় আমার একটু মন খারাপ ছিল যে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে তাই। আর তোমরা অবশ্যই বলে যাবা যে হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।